আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার পিছনে যে ইউনিভার্সিটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। আমি যদি মালয়েশিয়ান ইউনিভার্সিটি নিয়ে টপ 5 একটা লিস্ট করি তাহলে সেটার মধ্যে অবশ্যই এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিকে রাখা যাবে। আমি আমার সব ভিডিওতে সবসময় এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে তাদের আসতে বলি যারা বিশেষ করে সাইবার সিকিউরিটি, আইটি, টেক রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়তে চান। এই সাবজেক্টের জন্য মালয়েশিয়াতে এরা সব থেকে বেস্ট। কেন বেস্ট? এরা পুরো একটা জোন বানায় রাখছে শুধুমাত্র টেক রিলেটেড স্টুডেন্ট যারা পড়বে তাদের প্র্যাকটিসের জন্য, তাদের রিসার্চের জন্য। পুরো এই জোনটা পুরোটা তাদের জন্য। অনেকে জিজ্ঞেস করে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এত টাকা কেন লাগে ভাই? কেন লাগে? এই যে পিছনে সারিবদ্ধভাবে আইম্যাক ফালায় রাখছে এরা। আপনার লাগবে, আপনি ইউজ করেন, তো টাকা তো লাগবেই। আইম্যাক ইউজ করবেন, টাকা লাগবে না? আমার পিছনে যে লাইব্রেরিটা আছে এই লাইব্রেরিটা হচ্ছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির মেইন লাইব্রেরি। এটা এত বড় যে এখানে মোটামুটি বাংলাদেশের 2-3টা প্রাইভেট ইউনিভার্সিটি আপনি ঢুকায় রাখতে পারবেন শুধুমাত্র এই একটা লাইব্রেরি। আমি এখন যে জায়গায় দাঁড়ায় আছি এটা পুরোটাই একটা ক্যাফেটেরিয়া। এখানে সব স্টুডেন্টরা একসাথে বসে খাচ্ছে। বাই দ্য ওয়ে, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে কোনো ধরনের রেসিজম নাই। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন ওয়ান ক্যাম্পাসে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি পুরো একটা ক্লিনিক বসায় রাখছে আপনাদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। স্যার আপু কোন ডিপার্টমেন্টে জানো? এইচআরএম এ পড়তেছে। সেপ্টেম্বর ইনটেক। হ্যাঁ, সেপ্টেম্বর ইনটেক। আচ্ছা, আমার থ্রুতে যে আসছেন আমি কি কোনো টাকা পয়সা নিছি এক্সট্রা? ইএমজিএস পেমেন্ট হইছে? আমার তো ম্যাক্সিমাম টাইম আন্টির সাথে কথা হইতো, তো আন্টি জাস্ট ইএমজিএস পেমেন্টটা দিল আর হচ্ছে ইউনিভার্সিটি পেমেন্ট। এক্সট্রা তো বাইরে ফাইল প্রসেসিং চার্জ বা কোনো কিছু এবং এনি টাইম যে কোনো হেল্প আমি কি পাইছিলাম? অবশ্যই অনেক হেল্প করছে ভাইয়া। আর হচ্ছে পিকআপ থেকে শুরু করে এয়ারপোর্ট পিকআপ, অ্যাকোমোডেশন সবগুলা তো মোটামুটি ম্যানেজ হয়ে গেছে। আপু এখন ক্লাস করতেছে। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ওভারঅল যদি আমি বলি এনভায়রনমেন্ট কেমন লাগতেছে? খুবই ভালো, সবকিছু বাংলাদেশের তুলনায় কেমন? অনেক বেশি ভালো। পড়াশোনা মানে তাইলে কি মানে বাংলাদেশি স্টুডেন্টদের রিকমেন্ড করবেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি আসার? তো আমি হচ্ছে সাইবার সিকিউরিটিতে পড়ছি। সাইবার সিকিউরিটি এপিইউতে বলা হয় যে মালয়েশিয়ার মধ্যে সবথেকে বেস্ট, কারণ আমাদের যে সাইবার রেঞ্জ আছে এইটা বেসিক্যালি মালয়েশিয়াতে অন্য কোনো ইউনিভার্সিটিতে নাই, এপিইউ যেভাবে প্রোভাইড করে। সো সাইবার সিকিউরিটিতে ডিজিটাল ফরেনসিক বা আইটির যে কোনো স্পেশালিজমে যে কোনো সাবজেক্টে কেউ যদি পড়তে চায় এপিইউ অবশ্যই বেস্ট অপশন হবে। I'm doing bachelor's in cybersecurity. Can you tell me a short review about Asia Pacific University? What do you think that people should come to Asia Pacific University for their higher studies or not? If you're interested in like computer science degrees, I would really recommend this university. Anything computer science related, along with like business and psychology as well. থাকা খাওয়ার খরচ মান্থলি এভারেজ 1000 রিঙ্গিতের মতো হলে হয়ে যায়। যদি কেউ ক্যাম্পাসে থাকে, অন ক্যাম্পাসে থাকলে সেক্ষেত্রে বাসা ভাড়ার যে খরচটা ক্যাম্পাসে সেটা একটু বেশি। এখানে কি তোমাদের হল আছে ফিমেলদের থাকার জন্য? জি, আমাদের ডর্ম আছে। ডর্মে হচ্ছে থাকার খরচটা একটু বেশি, ডর্মে থাকাটা বেশি সুবিধাজনক এবং বাইরে থাকা থেকে বেশি নিরাপদ আমি বলবো। Why you choose Asia Pacific University? Because of the opportunities which it's open for. Will you recommend Bangladeshi student to come to APU for their higher studies? Yes. My name is Sahi. And you're from? I'm from India. India. And you're local here? I'm local here, and I'm Okay. And you're doing bachelor? bachelor in IT. IT. And you? Also in IT. Also in IT. So why you guys choose Asia Pacific University for your higher studies? Because first of all, it's a university of technology, and then you have a lot of interculture over here. You can meet a lot of new people from a lot of new cultures and countries, and basically diverse yourself here. Okay. So what about you? I will say the same as Same. You guys will recommend Bangladeshi student to study in Asia Pacific University? Yeah, definitely would recommend them to study here. You can meet a lot of new people here, be independent, taste a lot of new things here. Is there any racism in Asia Pacific University? No, not at all. People are really, really friendly here. They quickly accept you from new countries too. So really friendly here. Many countries students are right now studying in Asia Pacific University, right? Yeah, a lot of people from a lot of countries: Russia, America, India, Pakistan. A lot of people. I'm from South Sudan. Okay, so you're doing bachelor here? No, I'm doing degree. You're doing degree. So degree and bachelor are the same, I think so. Oh yeah. Yeah. Why you choose Asia Pacific University? Because I really heard about how it's good in computing. You will recommend Bangladeshi people, like Bangladeshi student, to study in Asia Pacific University? Yeah, it's really good, especially in computer courses. Yeah. You face any racism here? No.
No, no, no. And you feel safe as a woman? Yeah, I really feel safe. এই এলাকায় সেফটি কেমন মেয়েদের জন্য? সেফটি যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে আমি বলবো আমাদের ক্যাম্পাসের সামনের যে ম্যাকডোনাল্ডস সেখানে আমি রাত 3টার সময়ও একা গিয়ে খাই। সো সেফটি এতটাই যে হচ্ছে আমার নিজের চিন্তা করতে হয় না আমি কখন বাইরে বের হতে পারবো বা কি পরে বের হবো কখন বের হবে এসব নিয়ে চিন্তা করতে হয় মেয়েদের জন্য কোনো প্যারা নাই তেলে? না। তুমি কোন ইনটেকে আসছিলা? আমি তো সেপ্টেম্বর ইনটেক আসছি। আচ্ছা, তুমি হচ্ছে ইএমজিএস পেমেন্ট করছিলা 2450 রিঙ্গিত এবং হচ্ছে ইউনিভার্সিটি টিউশন ফি রেজিস্ট্রেশন সব মিলে মোস্ট প্রবাবলি এরপরে 22850 রিঙ্গিত তুমি পে করছিলা। আমি কোনো টাকা পয়সা নিছি তোমার কাছ থেকে? নো, অবভিয়াসলি নট। আমি মানে কোনো সার্ভিস চার্জ বা তোমার ইএমজিএস এর জন্য কোনো টাকা পয়সা কখনো কিছু বলছি যে ব্রো দিতে হবে? না না না। ফ্রি পিকআপ পাইছিলা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এয়ারপোর্ট থেকে পিকআপ করা হয়েছে, এভরিথিং ইজ ওকে। বাসায় অ্যাকোমোডেশন খুঁজে দিছিলা? অফ কোর্স। আচ্ছা, তাইলে কোনো তো সমস্যা হয় নাই No, no. বা কিছুই হয় নাই মোটামুটি। অনেকের ইয়া করে যে এজেন্সির অনেক টাকা পয়সা নেয়, আমরা ভাই হালাল সাইডে এজেন্সি করি, ঠিক আছে? টাকা পয়সা আমরা নেই না, যা আল্লাহ রিজিক দিছে আলহামদুলিল্লাহ। এখন তুমি হচ্ছে 30% স্কলারশিপ নিয়ে স্টাডি করতেছো, Yes. এরপরে তো অনেকটা কমে গেছে টিউশন ফি। অফ কোর্স সেকেন্ড সেমিস্টার থেকে টিউশন ফি প্রায় 1% কমে যায়। আচ্ছা। ফার্স্ট সেমিস্টারে যদি আপনার 22000 বা 28000 যতই হোক, বাট সেকেন্ড সেমিস্টারে গিয়ে এটা 6000 কি 7000 হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এখন আর একটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো তুমি মোটামুটি কি স্যাটিসফাইড আমার কাছ থেকে অ্যাপ্লাই করে? আলহামদুলিল্লাহ, ভাই ব্রাদারের মতো, নো ইস্যুস, এভরিওয়ান ক্যান ট্রাই। সো মানে মানুষকে তো রিকমেন্ড করতেছো যে আমার সাথে অ্যাপ্লাই তো করতে পারে। অফ কোর্স। আচ্ছা, ঠিক আছে, অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ এইভাবে চলে আসবেন।